দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। একীভূত হওয়ার পথেই এগুচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিলেন ব্যাংকটির চেয়ারম্যান। এদিকে ব্যাংকারদের আরেকটি বৈঠকে নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠনের সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান। 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে চেপে আছে মূলধন ঘাটতি, খেলাপি ঋণ ও আমানত সংকট। সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ 2,86,000 কোটি টাকার বেশি। কোন কোন ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে গ্রাহকদের সপ্তাহে 5,000 টাকাও দিতে পারছে না। এমন বাস্তবতায় ব্যাংকগুলোকে একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। চলছে শেষ পর্যায়ের আলোচনা। মঙ্গলবার অনলাইনে বৈঠক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে। চেয়ারম্যান জানালেন তারা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। বাংলাদেশ ব্যাংকের যে অবজারভেশন এবং আমাদের যে অবজারভেশন সেটা আজকে আমরা একসাথে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। দেখেছি যে তাদের সাথে, তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য নাই। এদিকে নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরেকটি বৈঠক শেষে একথা জানিয়েছেন ব্যাংকাররা। 500 কোটি টাকার বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে, যেখানে আমরা 0.5% রেটে আমরা তাদের কাছ থেকে এই ফান্ডটা নিয়ে 4% চার্জ করে আমরা স্টার্টআপকে লোনও দিতে পারবো। আমরা একটা বোর্ড গঠন করা হবে, সেখান থেকে আমরা বিনিয়োগে দিব। 5 ব্যাংক একীভূত প্রক্রিয়ার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। একীভূত হলে এই 5 ব্যাংকের একক নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1,273 টাকা থেকে 3 টাকা কমিয়ে 1,270 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা 6টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1,273 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দামও 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়। বিইআরসির ঘোষণায় আরও বলা হয়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি 105 টাকা 87 পয়সা। ব্যবসা প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে পরবর্তী প্রজন্মকে শুধু অনুপ্রেরণার পাশাপাশি বাস্তবায়নের রূপরেখা দিতে হবে। পারিবারিক ব্যবসায় ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে দক্ষতায় জোর দেওয়া জরুরি বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। মঙ্গলবার গুলশানে এমসিসিআই কার্যালয়ে এক সেমিনারে তারা বলেন, পারিবারিক মূল্যবোধ, অভিজ্ঞতা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সফল ব্যবসা গড়ে ওঠে। 1958 সালে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেও বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়ে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছেন তার সন্তানরাও। শুধু স্কয়ারই নয়, দেশের অনেক সফল শিল্প গ্রুপ পরবর্তী প্রজন্মের হাত ধরে পারিবারিক ব্যবসায় রূপ নিয়েছে। মঙ্গলবার এমসিসিআই আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের পারিবারিক ব্যবসা টেকসই করতে পরবর্তী প্রজন্মকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা হস্তান্তর জরুরি। My son or daughter, just because he or she is my son or daughter, so she should be the one who should take all the decision, or he or she should be, taking the position of the CEO. It's not the case. নতুন প্রজন্মকে আর্থিক ব্যবস্থাপনাগত, আইনগত ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সততা ধরে রেখে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেন উদ্যোক্তারা। Legal structures, governance models and strategic planning tools are essential, but so too are empathy, communication and shared purpose. The most successful transitions are those that honor the past while embracing the future. ব্যবসায়ীরা বলছেন, পারিবারিক ব্যবসায় সফলতা এলে বিদেশি বিনিয়োগ বাড়বে। তাই সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক কাঠামোয় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পরামর্শ তাদের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।
সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন 1200 কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 37 পয়েন্ট কমে অবস্থান নেয় 5620 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 97 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার আর মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 220টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 46 পয়েন্টে বেড়েছে। তবে সিএসইতে এদিন লেনদেন 14 কোটি টাকা কমেছে। দেশে রুফটপ সোলারের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থায়নের অভাবে অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নীতিমালায় 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও অর্থায়ন না পেলে তা পূরণ সম্ভব নয়। একই সঙ্গে 2025 সালের ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের যে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, তার জন্যও অর্থায়ন নিশ্চিত করতে হবে। আমাদের ফাইন্যান্সিং কিভাবে সিকিউর করা যায়, এবং ফাইন্যান্স তো আসলে ব্যাংকাররা এমনি করতে পারবেন না, তাদের সিকিউরিটি প্রয়োজন আছে, উইন হওয়ার বিষয় আছে, সেগুলোকে খোলামেলা আলাপ করে আছে। তো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকবেন, আমাদের মিল্লাত স্যার এটাকে সুন্দর প্রেজেন্টেশন দিবেন। আমরা ওই জায়গাতে একটু ক্লিয়ার পিকচারটাকে নিতে চাই এবং এই ফাইন টিউনিং করে সমাধানগুলো বের করে, যাতে করে একজন নাগরিক হিসেবে আমরা আমাদের জায়গা থেকে এই এনার্জি ট্রানজিশনে একটা ভালো ভূমিকা রাখতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। লাভজনক হওয়ায় মেহেরপুরে বেড়েছে কলার আবাদ। এই জেলায় মেহের সাগর জাতের কলার চাহিদা ও খ্যাতি এখন দেশ জুড়ে। বাণিজ্যিকভাবে মেহের সাগর জাতের কলা চাষ ও বিক্রির সঙ্গে জড়িয়ে সচ্ছলতা ফিরেছে মেহেরপুরের কয়েক হাজার কৃষক পরিবারে। মাটি ও আবহাওয়া মেহের সাগর জাতের কলা চাষের উপযোগী হওয়ায় একবার চারা রোপণ করে বছরে 3 বার কলা বিক্রি করতে পেরে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ বলছে এই বছর প্রায় 2500 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ইউরোপের বাজারে খারাপ সময় যাচ্ছে ইলন মাস্কের গাড়ি কোম্পানি টেসলার। টানা 8 মাস ধরে সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্সের মতো বড় বাজারগুলোতে তাদের গাড়ি বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। রয়টার্সে জানায়, চীনের নতুন বৈদ্যুতিক গাড়ির মডেল এবং টেসলার পক্ষ থেকে নতুন কোনো গাড়ি বাজারে না আনাকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে এর মধ্যেও নরওয়ের চিত্রটা পুরো উল্টো। সেখানে টেসলার বিক্রি বেড়েছে। এদিকে চীনে নিজেদের মডেল 3 গাড়ির দাম কমিয়েছে টেসলা। সব মিলিয়ে একসময়ের জনপ্রিয় কোম্পানিটি এখন ইউরোপের বাজারে বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। কুষ্টিয়ায় চালের দাম বাড়ায় মোকামে চলছে অস্থিরতা। মিলারদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তবে গত সপ্তাহে খাজানগরের মোকামে সব ধরনের চালে কেজিতে 2 থেকে 3 টাকা দাম কমেছে, কিন্তু খুচরা বাজারে নেই তার প্রভাব। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চালের বাজারে অস্থিরতা কাটছেই না। সরকারের নানা উদ্যোগের পরও কার্যকর বাজার মনিটরিং না থাকায় দাম বাড়ছেই। চালের বাড়তি দামে বিপাকে সাধারণ মানুষ। 2 মাসের ব্যবধানে মোকামে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব নেই। ভোক্তারা বলছেন, শক্ত বাজার মনিটরিং এর অভাবে চালের বাজারে নিয়ন্ত্রণ নেই। আমার মনে হয় যে সরকার যদি একটু দৃষ্টি রাখতো তাহলে অনেকটা কমে আসতো। আমি রিক্সা চালাই, 200 টাকা ইনকাম করি, চালের দাম এত পরিমাণ, আমি কিনতে গেলে তো হাফসায় যাচ্ছি। কাজ করে খাই আমরা, চালের দাম আগেও যেরকম বেশি এখনো সেই রকম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে চাল বাজারে না আসায় দাম বাড়তি। যে চালটা দাম কমানো হয়েছে সেটা হয়তো খুচরা বাজারে এসে পৌঁছায়নি, বা সেই ধরনের সাপ্লাইটা অ্যাভেলেবল না, সেই জন্য সেই প্রভাবটা পড়ছে না। বড় বড় মিলাররা এই যে সংকট করে ধান গোদামজাত করে, তো এটা সরকারের অতি দ্রুত জনগণের কল্যাণে
সরকার যেন অবশ্যই এদিকটা একটু লক্ষ্য রাখে। আপাতত চালের দাম বাড়ার সম্ভাবনা নেই বলছেন মিল মালিকরা। মেলারের লস, প্রত্যেকটা মেলারের লস। মৌসুমের চেয়ে এখন ধানের দামও কম, চালের দামও কম। কাজুল্লতা বিক্রি হচ্ছে, যেমন ধরেন 1620 টাকা, 30 টাকা বা 1650 টাকার মধ্যে আমরা বিক্রি করতেছি। মিনিকেট বিক্রি করছি 1790 টাকা বা এবং 10 টাকা তার থেকে কমেও বিক্রি করতেছি। বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন চালের দাম নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত রেখেছেন তারা। পুরো দমে আমদানি করা চাল বাজারে ঢুকলেই কমে যাবে দাম। মিলগুলোতে এখন কিন্তু টোটালি বিক্রির পরিমাণ খুবই কম, তার মানে ক্রেতা নাই। তারা আশঙ্কা করছে চালের মূল্য 4-5 টাকা কমে যাবে। এই কারণেই কিন্তু উভয়মুখী একটা প্রেসারে মিলাররা রয়েছে। তারপরেও যদি না কমে, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার পূর্বের নাই অহরহ মোবাইল কোর্ট করব এবং কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। নিয়মিত বাজার তদারকি, মজুতের স্বচ্ছতা এবং কার্যকর নীতিমালা প্রয়োগ করলেই নিয়ন্ত্রণে আসতে পারে চালের বাজার, মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম। তার পেঁপে বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার যুবকরা। আর কৃষি বিভাগ বলছে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা কৃষি কাজে আগ্রহী হলে এগিয়ে যাবে দেশ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম পড়ালেখার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শুরু করেন পেঁপে চাষ। এরপরই বদলে যায় তার ভাগ্য। ঢাকা ও রংপুর থেকে বীজ সংগ্রহ করেন, নিজেই বীজ থেকে চারা উৎপাদন করেন। পরিবারের সহযোগিতায় 40% জমি লিজ নিয়ে 300 চারা দিয়ে শুরু করেন পেঁপের চাষ। চারা রোপণের মাত্র 3 মাসের মধ্যে প্রতিটি গাছে আসে ফল। রংপুর থেকে আর ঢাকা ডেমরা থেকে 6 প্যাকেট বীজ সংগ্রহ করে নিজেই চারা উৎপাদন করে নিজেই আমি চারা জমিতে রোপণ করি। 3 মাস পরে মনে করেন যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটি গাছে প্রায় স্ত্রী গাছ হচ্ছে, প্রত্যেকটি গাছে পেঁপে ধরছে। আরিফুলের বাবা পেঁপে চাষে বাধা দিলেও ছেলের ইচ্ছা পূরণ করতে নিজেই পেঁপে চাষের জন্য জমি প্রস্তুত করেন। এখন তিনি নিয়মিত বিক্রি করছেন এসব পেঁপে। আমি নিষেধ করার পর না বাবু আমি করবই, তা আছে সাহায্য পেঁপের জায়গা ঠিক করে দিলাম। আরিফুলের সাফল্য দেখে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ বাড়ছে এই চাষে। তো ছোট গাছে আগাতে গুড়াতে আগা পর্যন্ত আগাতে গুড়া পর্যন্ত পেঁপে। তার দেখা দেখে আমাদেরও ইচ্ছা হয় যে আমরা যেহেতু পড়ালেখা করি, পাশাপাশি যদি এরকম একটা কিছু করতে পারি আমাদেরও উন্নতি হবে। তরুণ শিক্ষিত যুবকরা কৃষিতে আসলে মাটির যথাযথ প্রয়োগ নিশ্চিত হবে বলছেন এই কৃষি কর্মকর্তা। কৃষি কাজ যদি তরুণ উদ্যোক্তারা বেছে নেয় তাহলে আমাদের কৃষি সামনের দিন অনেক দূর এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করছি তরুণ যুবকেরা বাহিরের সময় নষ্ট না করে, বিদেশে যাওয়ার চিন্তা না করে নিজের দেশে তার যে জমি আছে সেই জমিটাকে যথাযথ ইউটিলাইজ করবে, তাহলে এই জমি থেকে সে অধিক পরিমাণ মুনাফা লাভ করতে পারবে। আরিফুল ইসলামের পেঁপে চাষে খরচ হয়েছে মাত্র 50,000 টাকা। খরচ বাদে লক্ষাধিক টাকা লাভের আশা এই তরুণ উদ্যোক্তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।